ভাই দেখেন আগে কি বলবো, একটা মেয়ে মানুষের যে তো রাগ থাকতে পারে, তো এই মেয়েটারে না দেখলাম সেটা বুঝতে পারতাম না। তো দেখেন কি করতেছে, তারপর আপনাদের বিস্তারিত আমি টোটালি খুইলা কমু। তো বিস্তারিত বলবো তো কি জন্য ঘর ভাঙতেছে আর কি জন্য মেয়েটা এমন করতেছে, সেই কথাগুলো বলবো। আগে ভিডিওটা দেখেন পুরোটাই, তারপরে আমার সবগুলো কথা আপনারা শুনলে বুঝতে পারবেন যে আসল ঘটনাটা কি। তো এরকম ঘটনা আমি আগে দেখি নাই, তো একটা মেয়ে যেরকম করতে পারে এরকম আমি আগে দেখি নাই। তো দেখেন আপনারা ভিডিওটা। প্রিয় দর্শক, ভিডিওটা টানবেন না, যদি টানেন ভিডিওর মূল তথ্য অথবা ভিডিওর যে মূল কথাগুলো আপনাদেরকে মাঝে শেয়ার করতেছি সেটা আসলে বুঝতে পারবেন না। তো এরকম মেয়ে আছে দুনিয়ায় অনেকই, তো আমরা হয়তো দেখি না। তবে আজকে যে মেয়েটিরে দেখতেছি, এই মেয়েটিরে দেখে আপনারা অনেক কিছু অনুমান করতে পারবেন। তো এইসব মেয়েদের জন্য সাজানো গোছানো একটি সংসার মুহূর্তের ভিতরেই সেটা ভেঙে যায়। তো কি জন্য ভেঙে যায়? এইসব মেয়েদের কারণে। ও কি করলো তো আজকে আপনাদের মাঝে তো সব শেয়ার করবোই, তার আগে আমি কয়েকটি কথা বলে নিচ্ছি। তো এই যে মেয়েটি যে কাজগুলা করতেছে, এই কাজগুলা কিন্তু একদমই মানে ঠিক না। তো আপনারা দেখেন পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। আমি বিশ্বাস হইয়াছিলাম আমার ফোন খাওয়ারি আমার উপরে একটা আমার হাওড়ি কই দিয়া খাওয়াইছে কি লাগা করছে মাতারি। প্রিয় দর্শক, আপনারা যে ভিডিও দেখছেন এই ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তো আপনারা যে মেয়েটির ভিডিওটি দেখতেছেন, তো এই মেয়েটির দেশের বাড়ি হচ্ছে বরিশাল ভোলা। মেয়েটির নাম হচ্ছে ময়না। ভোলা বাংলা বাজার 2 নং ওয়ার্ড উত্তর জনবল, এই এলাকায় ওই মেয়েটির বাড়ি। তো মেয়েটির যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিওটা যে ভাইরাল হয়েছে, তো এটা ভাইরাল হওয়ার একটি কারণ রয়েছে। মেয়েটি যে কাণ্ড করেছে সেটা ভাইরাল হওয়ার মতোই। তো এই মেয়েটির যে ঘরটা দেখতেছেন ভাঙতাছে, তো এই ঘরটা মূলত হচ্ছে এই মেয়ের বাবার ঘর। তো এই মেয়েটির বিবাহ হয়েছিল, মেয়েটি যে বিয়ে করছে সে প্রেম কইরা বিয়ে করছে একাই। তো মেয়েটি বিয়ে করার পরে সংসার করছে। তো সংসার করার পর তার স্বামীর প্রতি মেয়েটি তার বাবাকে বলছে মামলা করার জন্য। তো তার বাবাই মামলা করে নাই বিদায় তার বাবার যে ঘরটা, সেই ঘরটা কিন্তু মেয়েটি আপনারা দেখতেছেন ভাঙচুর করতেছে। আর ঘরটা ইতিমধ্যেই দাউদি কুবায় পরে শেষ করে ফেলছে। তো এর কারণ হচ্ছে মেয়েটি ওর বাবাকে বলছে মামলা করার জন্য, ওর বাবা মামলা করে নাই। কিসের জন্য করে নাই? ওর বাবা জানে মেয়েটি কেমন। তো মেয়েটি বেশি একটা ভালো না। মেয়েটি নানান মানুষের লগে চলাফিরে করে, মানে খারাপ মানুষের লগে চলাফিরে করে, সঙ্গ দেয়। তারপরে মেয়েটি ছেলেদের সাথেও মিলামিশা করে। তো মেয়েটি ভালো না বিদায় তার বাবা ছেলেটির কাছে, মানে ছেলেটির প্রতি মামলা করে নাই। আর কারণ হচ্ছে ছেলেটির কোনো দোষ নাই। মেয়েটির বাবা বলছে যে, মেয়েটির বাবার কথা যেটা সেটা হচ্ছে যে জামাইয়ের তো কোনো দোষ নাই, জামাইয়ের প্রতি আমি কেন মামলা করব। তো এই হচ্ছে ঘটনা। তো মেয়েটি কথা শুনে নাই তার বাবা, এই জন্য মেয়েটি রাগ করে তার বাবার ঘর ভাঙতেছে। আর মূল কথা হচ্ছে যে তার জামাইয়ের প্রতি মামলা করে নাই তার বাবা, এই জন্যই, কারণ তার জামাইয়ের কোনো দোষ নাই, তার জামাই ভালো। তো এই জন্য মামলা করে নাই, এই রাগে মেয়েটি তার বাবার ঘর ভাঙতেছে।
মেয়েটি নিজের বিয়া নিজেই বইছে, তো ও জামাই দেখা বিয়ে বইছে, এখন জামাই ভালো না, এই জামাইয়ের প্রতি আবার মামলা করতে বলে তার বাবার। তো বিয়ের সময় তো তার বাবাকে ডাকে নাই, তো তার তার বাবার কথা এইটাই, তো আমার জামাই ভালো, আমার মেয়ে ভালো না, তো এই মেয়ের কথাই আমি ভালো জামাইয়ের প্রতি তো মামলা করতে পারি না। এই জন্যই মূলত হচ্ছে এই ঘটনাটা। তো বন্ধুরা, এই ঘটনাটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই বিস্তারিত কথা আমাদের মাঝে তুলে ধরলাম। অনেকেই আছেন যে ভিডিওটা দেখে তারা আপনারা বুঝতে পারতেছেন না যে আসলে আসলে কি ঘটনা, তো এই জন্য আপনাদের মাঝে টোটাল বিস্তারিত আমি যতটুকু জানি মানে শুনছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওতে লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আগে থেকে করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। এরপরে কোনো নতুন ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের কাছে। খুদা হাফেজ।